আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট মাস্টারি কোর্সের আজকের ৫ নাম্বার ক্লাসে। আজকের ক্লাসের টপিক হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি ও প্রাথমিক সেটিংস। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং যদি কোনো কারণে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিভাবে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করব। আজকের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি এবং প্রাথমিক সেটিংসটা আমরা বিস্তারিত দেখব ইনশাল্লাহ। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমরা চলে আসলাম একটি ব্রাউজারে এবং ব্রাউজারে এসে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমরা ভিজিট করব। ariful-islam.techpointsbd.com, তারপর আমরা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে WP তারপর আবার একটা মাইনাস দিব, দিয়ে অ্যাডমিন, অ্যান্ড দেন আমরা এখন ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাকে বলতেছে যে ইমেলটা এবং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড। এখানে আমরা আমাদের ইউজারটা দিব অথবা ইমেল দিব, যে কোনো একটা দিলেই হবে, ইউজার অথবা ইমেল। আমি এখানে যেহেতু আমার ইমেলটা মনে আছে আমি ইমেলটা দিচ্ছি। তারপরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম AB1122334455। তারপরে @ দিয়েছিলাম, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডটা এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ড, এখানে দেখাচ্ছে হোম, এখানে দেখাচ্ছে আপডেটস। এখানে আমরা আপডেটসের মধ্যে আমাদের যদি কখনো এই ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট আসে তাহলে আমরা এখান থেকে আপডেটস থেকে দিতে পারবো আপডেট। এখান থেকে দেখেন রিইনস্টল বলতেছে, তার মানে অলরেডি আমাদের কারেন্ট ভার্সন রয়েছে এটা 6.8.2, এটা একেবারে আপডেট একটা ভার্সন। তারপর এখান থেকে প্লাগইন, আমরা যদি কোনো প্লাগইনের আপডেট থাকে এখান থেকে আমরা আপডেট দেখতে পারবো। থিমের যদি কোনো ধরনের আপডেট থাকে এখান থেকে আমরা দেখতে পারবো। এখানে আমাদের এখানে অনেকগুলো মেনু আমরা দেখতে পাচ্ছি। পোস্ট রয়েছে, মিডিয়া রয়েছে, পেজেস রয়েছে, কমেন্টস রয়েছে, অ্যাপিয়ারেন্স রয়েছে, প্লাগইনস রয়েছে, ইউজার রয়েছে, টুলস রয়েছে, সেটিংস রয়েছে। এখানে আমরা যখন আমরা বিভিন্ন প্লাগইন ইনস্টল করব, কোনো থিম ইনস্টল করব, তখন কিন্তু অটোমেটিকলি এখানে আমাদের অনেক ফাংশন এখানে চলে আসবে। প্রথমে আমরা চলে যাব পোস্টের ভিতরে। পোস্টে যাওয়ার পর এখান থেকে অল পোস্টের ভিতরে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পোরারি পোস্ট রয়েছে, আমরা এই পোস্টটাকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কি করব, এখান থেকে ট্রাস্টে ক্লিক করব। ট্রাস্টে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছি যে এখানে উপরে ট্রাস্টের মধ্যে 1 চলে গেছে, ট্রাস্ট 1, ট্রাস্টের ভিতরে চলে যাব। এই ট্রাস্টের ভিতরে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলতেছে পার্মানেন্ট ডিলিট করার জন্য, তো আমরা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট হয়ে গেল। এখানে আমাদের আর কোনো ধরনের পোস্ট নাই। তারপর এখান থেকে মিডিয়াতে আমাদের কোনো কিছু আপাতত নাই, যেহেতু একেবারে নিউ একটা ড্যাশবোর্ড। তারপরে এখান থেকে আমরা যাব পেজেসের মধ্যে। পেজেসের মধ্যে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা আমাদের পেজ ক্রিয়েট করা আছে, একটা হলো প্রাইভেসি পলিসি আর একটা হলো সিম্পল পেজ। এখান থেকে আমরা এগুলো আপাতত রাখবো না, পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রাইভেসি পলিসি পেজ আমরা তৈরি করে নিব। তো এখানে 2টা দেখতে পাচ্ছি আমরা। এখন যদি 2টাকে আমরা আলাদাভাবে ডিলিট করতে যাই তাহলে আমাকে এটাতে একবার ট্রাস্ট করতে হবে, তারপর এটাতে করতে হবে, আবার আমাকে ট্রাস্ট অপশনে যাওয়ার পর ওইখান থেকে আবার 2টাকে আলাদাভাবে করতে হবে। এখন যদি আমাদের এখানে 10টা থাকে তাহলে আমরা কিন্তু 10টাকে একসাথেই ট্রাস্ট করতে পারি। কিভাবে করব? এখানে দেখেন টাইটেলের পাশে দেখেন এখানে টিকমার্ক করার জন্য একটা অপশন রয়েছে। যখনই আমরা উপরে এটার মধ্যে ক্লিক করব তখন আমাদের নিচে যতগুলো থাকবে সবগুলোতে একসাথে টিকমার্ক হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বাল্ক অ্যাকশন, এই বাল্ক অ্যাকশনে যাওয়ার পর এখান থেকে আমরা মুভ টু টাস্ক, এই মুভ টু টাস্কে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর বলতেছে 2 পেজেস মুভড টু টাস্ক। হ্যাঁ, তো এখানে আমরা দেখেন ট্রাস্ট অপশন রয়েছে, আমরা এখানে ট্রাস্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা আবারও এভাবে ক্লিক করে নিব, সিলেক্ট করে নিব। এখান থেকে বাল্ক অ্যাকশনে যাওয়ার পর এখান থেকে ডিলিট পার্মানেন্টলি, এটার মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই করে দিব।
আমাদের এটা অ্যাপ্লাই করার পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে সাধারণত আমাদের থিম অথবা আমাদের থিম এডিট করতে পারি আমরা। কোডিং করতে চাইলে এখান থেকে কোডিং করতে পারবো। তো আমরা এখান থেকে থিম এডিট করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব থিমে। থিমের ভিতরে যাওয়ার পর এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করে নিব। থিমটা এখানে অলরেডি কিছু থিম আছে। তো আমরা চলে যাব অ্যাড থিম। অ্যাড থিমে চলে যাব। অ্যাড থিমে চলে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে হ্যালো এলিমেন্টের একটা থিম রয়েছে। আমরা এটাকে ইনস্টল করে নিব। এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি, আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি এখন। এখন দেখেন আমাদের এখানে অ্যাক্টিভ যে থিমটা সেটা হলো যে হ্যালো এলিমেন্টের অ্যাক্টিভ থিম হয়ে গেছে। আর পাশে দেখেন আরো ৩ টা থিম রয়েছে। তো এই থিমগুলোকে আমরা ডিলিট করে দেব। সো এটার জন্য আমরা থিম ডিটেইলসে ক্লিক করব। থিম ডিটেইলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিলিট অ্যান্ড দেন ওকে। একটা থিম ডিলিট হয়ে গেল। আবারও থিম ডিটেইলসে ক্লিক করব। এখান থেকে ডিলিট ওকে। আবারও আমরা এখানে থিম ডিটেইলসে ক্লিক করব। এখান থেকে ডিলিট অ্যান্ড দেন ওকে। এখন আমাদের একটা থিমই আছে এবং এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এটাকে কিন্তু ডিলিট করতে পারবো না। আর এখান থেকে আমাদেরকে বলতেছে যে এই থিম যেহেতু আমরা ইনস্টল করেছি এই থিমটা, তো থিম থেকে আমাদেরকে রিকমেন্ড করতেছে যে তুমি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে নাও। তো আমরা এটা পরবর্তীতে ম্যানুয়ালি করবো ইনশাল্লাহ। এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা চলে যাব আমাদের প্লাগইনসে। প্লাগইনস থেকে এখান থেকে ইনস্টলেড প্লাগইনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ২টা প্লাগইন আমাদের এখানে রয়েছে। ২টাকে আমরা ডিলিট করে দিব। সো এখান থেকে আমরা সিলেক্ট করব ২টাকে একসাথে। বাল্ক অ্যাকশন থেকে ডিলিট অ্যান্ড দেন অ্যাপ্লাই। ওকে। আমাদের ২টাই কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। তারপর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এখানে ইউজারে আমাদের কোনো কাজ নাই। সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে রিডিংয়ে চলে যাব। সেটিংস থেকে রিডিং। এখানে অনেকগুলো অপশন রয়েছে, জেনারেল, রাইটিং, তারপর রিডিং। তো আমরা এখান থেকে রিডিংয়ে চলে যাব। রিডিং থেকে আমরা এই যে এখানে একটা অপশন রয়েছে, এটার নাম হলো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এটা যদি আমরা আপাতত অন করে রাখি, মানে টিকমার্ক করে রাখি, তাহলে কি হবে? গুগল আমাদেরকে ডিটেক্ট করতে পারবে না বা গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের এই ওয়েবসাইটটা যাবে না। সো আমরা শুরুর দিকে যখন কাজ করব তখন আমরা এটা টিকমার্ক করে দিয়ে রাখবো। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে উঠাই দিয়ে আবার সেভ চেঞ্জেস করে দিব। তারপর এখান থেকে আমাদের রয়েছে পার্মালিঙ্ক। আমরা পার্মালিঙ্কে চলে যাব। পার্মালিঙ্কে চলে যাওয়ার পর এখান থেকে পার্মালিঙ্ক স্ট্রাকচার রয়েছে। এখান থেকে আমরা চলে যাব। এখানে আমাদের ডিফল্টভাবে ডে অ্যান্ড নেম দেওয়া আছে। তো আমরা এখান দিয়ে দেব পোস্ট নেম। পোস্ট নেম দিয়ে দিব। দিয়ে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দিব। আমাদের মোটামুটি সেটিংসগুলো আমরা ক্লিয়ার। এ হলো আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা বিভিন্ন কিছু দেখতে পারি। আমাদের যখন বিভিন্ন দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, সাইট হেলথ স্ট্যাটাস, কুইক ড্রাফট, তারপর হচ্ছিল অ্যাট গ্ল্যান্স, হ্যাঁ, এগুলো অনেক কিছু রয়েছে। তো এগুলো আমরা যদি চাই যে এখান থেকে রিমুভ করে দিব, সেটা আমরা করতে পারি। এগুলো রিমুভ করার জন্য আমাদেরকে উপরে দেখেন স্ক্রিন অপশন একটা অপশন রয়েছে, স্ক্রিন অপশন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে স্ক্রিন অপশন, এটা হলো স্ক্রিন অপশন। তো আমরা স্ক্রিন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে দেখেন এখানে যেগুলো টিকমার্ক করা রয়েছে এগুলো আমরা অফ করে দিব। এক একটা করে অফ করে দিব। এখন কি হয়েছে? যে আমাদের এখানে পুরো ড্যাশবোর্ডটা খালি হয়ে গেছে। আমাদের প্রয়োজনীয় যদি কোনো ধরনের স্ক্রিন আমরা এখানে রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে রাখতে পারবো, সমস্যা নেই। এই হলো আমাদের আজকের ক্লাস। আপনারা ক্লাসগুলো দেখার পাশাপাশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলবেন। আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।